রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ক্লজ সম্পর্কে ধারণা নেব। ক্লজ হচ্ছে একটি বৃহৎ বাক্যের অংশ যেখানে সাবজেক্ট ও ভার্ব থাকে। ক্লজ প্রধানত তিন প্রকার, যথা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন, ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে আই শ্যাল গো প্রিন্সিপাল ক্লজ। হি হ্যাজ এ পেন হুইচ ইজ রেড, এখানে হি হ্যাজ এ পেন প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যে ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন, ইফ ইউ কাম আই শ্যাল গো, এখানে ইফ ইউ কাম সাবঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় উদাহরণ, হি হ্যাজ এ পেন হুইচ ইজ রেড, হুইচ ইজ রেড সাবঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ দুটি প্রিন্সিপাল ক্লজ যদি অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত থাকে তবে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন, হি ইজ এ বয় বাট শি ইজ এ গার্ল, এখানে হি ইজ এ বয় প্রিন্সিপাল ক্লজ, বাট দ্বারা যুক্ত হয়েছে তাই কোঅর্ডিনেট ক্লজ। শি ইজ এ গার্ল, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, বাট দ্বারা যুক্ত হয়েছে এর জন্য কোঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় উদাহরণ, হি ওয়েন্ট টু দ্য ফিল্ড অ্যান্ড উই ওয়েন্ট টু দ্য স্কুল, এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে হি ওয়েন্ট টু দ্য ফিল্ড কোঅর্ডিনেট ক্লজ, উই ওয়েন্ট টু দ্য ফিল্ড কোঅর্ডিনেট ক্লজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।